এ কথাই ঠিক যে দিন যত যাবে মানুষ দিন ধর্ম থেকে তত সরে যাবে। দিন ধর্ম মানুষের কাছে অপছন্দ ও অপ্রীতিকর ব্যাপার হবে, যা এখন আমরা আঁচ করছি। আমাদের এই প্রোগ্রামটি একটি বড় প্রোগ্রাম বলে আমরা মনে করি বিগত দিন অনুযায়ী, যদিও আমরা আশাতীত মানুষের উপস্থিতি বুঝতে পারি না। যদিও আজকের জুমার খুতবায় অনেক মানুষ উপস্থিত ছিল বলে আমরা মনে করছি। সম্মানিত দিনী ভাই বোন, এরপরেও যেহেতু আমরা আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, কাজেই আমরা নির্ধারিত বিষয় নিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত হয়েছি। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, যে যেখানে আছেন কথাবার্তা বন্ধ করে, দোকানপাট বন্ধ করে এসে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চালচলন, সদাচরণ ইবাদত। এবং ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল ইবাদত সলাত। কিন্তু সলাতের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ভালো চাল চলন কি জিনিস? হজ এমন একটি ইবাদত, কবুল হলে মানুষটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও হজ ইবাদতের নেকি দাঁড়ি পাল্লায় যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াতের নেকি দাঁড়ি পাল্লায় যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? সদাচরণের যে নেকি সবচেয়ে ভারী, সেই প্রমাণটা আগে পেশ করি, তাহলে আমরা বিশ্বস্ত হব যে হ্যাঁ, কথা ঠিক আছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় বিচারের মাঠে সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হয়, সেটা হচ্ছে সদাচরণের নেকি। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, তাদের কোনো নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের কোনো নেকি নেই। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের কোনো নেকি নেই। কাদিয়ানীদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের কোনো নেকি নেই। শিয়াদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের কোনো নেকি নেই। এইভাবে যত মানুষ আকীদায় মার খেয়ে গেছে, তাদের পাপ নেকি ওজন হবে না। নেকি না থাকার কারণে, পাপ নেকি ওজন হওয়ার জন্য
দুইটা পাল্লা লাগবে, পাপও লাগবে, নেকিও লাগবে। যাদের পাপ নেকি ওজন হবে না তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফালা নকিম আলাহুম ইয়াউমাল কিয়ামাতে ওজনা, আমি তাদের পাপ নেকি ওজন করব না। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মাথা এবং পা ধরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। পাপ নেকি ওজনের সময় মানুষের নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা ভালো চাল চলনের নেকি। ভালো চাল চলন আমরা বুঝি, তবু একটু বলি। লোকে বলে ছেলেটা খুব ভালো, এই যে বলে, লোকে বলে ছেলেটা খুব খারাপ, ওর চাল চলন খুবই খারাপ। তাহলে মানুষ ভালো চাল চলন বুঝে। আপনাকে একটু বাস্তব দেখাই। একটা অটোতে একজন লোক, আপনি বসে আছেন, আর আমি উঠেছি, উঠতেই ছেলেটা টান দিয়েছে। তখন আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি। তখন আপনি আমাকে বলছেন, বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন, কোনো সমস্যা নেই। আচ্ছা যাক, হয়েছে, যাক বসেন, কোনো সমস্যা নেই। এ তো একটা চাল চলন। আরেকটা, আমি বসে আছি অটোতে, আর আপনি এসে উঠেছেন, উঠতেই ছেলেটা টান দিয়েছে, আপনি আমার মুখের উপরে এসে পড়ে গেছেন। তখন আমি বলছি, কপালে চোখ নাই, হিসাব করে উঠতে পারেন না, এটা হিসাব নিকাশ থাকে না, হিসাব নেই। এটাও চাল চলন। বলেন তো কোনটা বেশি ভালো? তাহলে আমরাও ভালো চাল চলন বুঝি। ভালো চাল চলন হলো সবচেয়ে ভারী নেকির ইবাদত। মনে থাকবে না? যদি আমাদের জিজ্ঞাসা করা হয় যে সবচেয়ে ভারী নেকির ইবাদত কোনটি, তাহলে বলতে পারবেন না? জি, সেটা হলো ভালো চাল চলন, সদাচরণ। সবচেয়ে ভারী নেকি নয়, তবে ভারী নেকি, সেইটা একটা ইবাদত। সেটা একটু বলি, আবার এখানে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানি, দুইটি বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় ভারী, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে প্রিয়, তা হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে চাল চলন ছাড়াও একটা ইবাদত আছে যেটা নেকির পাল্লায় ভারী, তবে সবচেয়ে ভারী নয়। না, পার্থক্য বোঝা গেল না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি ভারী দাড়ি পাল্লাই, তবে সবচেয়ে ভারী নেকি নয়। সবচেয়ে ভারী নেকি হলো ভালো চাল চলনের নেকি। আল্লাহ তাআলা বলেন ভালো চাল চলন। পৃথিবীর মানুষ শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুন, ইদফা বিল্লাতি হি আহসান, আপনি মানুষের সাথে ভালো আচরণ করুন, যেটা সবচেয়ে ভালো। তাহলে আপনার মাঝে আর আপনার শত্রুর মাঝে যে দূরত্ব রয়েছে, শত্রুতা রয়েছে, এইটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। শত্রুতা দূর করতে হলে কথা বলতে হবে, ছাড় দিতে হবে, ও যা বলেছে তার চেয়ে আপনাকে ভালো বলতে হবে। আপনি যদি তার মতো বলেন তাহলে আপনি ভালো আচরণের অধিকারী নন, আর যদি তার চেয়ে বেশি বলেন তাহলে তো প্রশ্নই আসে না। দলীয় দাপটে ক্ষমতা দেখিয়ে
অর্থ সম্পদের ভিত্তিতে যদি আপনি কাউকে দমাতে চান, তাহলে বুঝতে হবে আপনি ভালো আচরণের অধিকারী নন, আপনার চালচলন ভালো নয়। মহান আল্লাহ বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে দিন প্রচারের সময়, তর্ক বিতর্কের সময় প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে উত্তম বলবেন। কখনো প্রতিপক্ষের মতো সমান সমান বলতে পাবেন না। প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে ভালো বলার চেষ্টা করবেন। এটা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না সারা পৃথিবীর মানুষকে? সারা পৃথিবীর মানুষকে, আমাকে আর আপনাকে। হুজুরদের অবস্থা দেখলে আমাকেও অবাক লাগে। আর এই যে ছেলেগুলো ফেসবুক চালায়, এদের যে কি বুদ্ধি দিল, এরা হাতে হাতে বিচার করে নিচ্ছে, জজ কোর্ট আর হাইকোর্ট সব ফেসবুকে দিয়ে দিচ্ছে। দুপুরের আলোচনায় ছিল জুমার খুতবাই বদনাম গীবত। যারা ফেসবুক ব্যবহার করে তাৎক্ষণিক মানুষকে খাটো করার চেষ্টা করে, তাদের পরকাল হারিয়ে গেছে। যত মানুষের নামে এসব ফেসবুকে দিয়েছে, সমস্ত মানুষের কাছে ক্ষমা নিতে হবে। ইসলাম ধর্ম তো সহজ নয়। একটা নিয়মের নাম, যা একজনের কথাই চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুখ খুললে হিসাব করে খুলতে হবে, কলম লিখলে হিসাব করে লিখতে হবে, ফেসবুকে কথা বললে হিসাব করে বলতে হবে। কারো পক্ষ নিয়ে কাউকে খাটো করে সফলতা অর্জন করতে পারবেন না। ভুল হিসাব, এইটা সদাচরণ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের সাথে কথা বলার সময়, তর্ক বিতর্কের সময় ও যা বলেছে আপনি তার চেয়ে উত্তম বলুন, এটা আদেশ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। জান্নাতি ওরা, ভালো মানুষ ওরা, সদাচরণ তাদের। ভালো মানুষ ওরা, সদাচরণ তাদের। জান্নাতি ওরা যারা সচ্ছল অবস্থায় দান করতে পারে, অসচ্ছল অবস্থায় দান করতে পারে। 2, অল কাযিবিনাল গায়জ, রাগকে দমন করতে পারে, মন খারাপ হলেই প্রতিশোধ নেয় না। 3, অল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করতে পারে। মাফ করতে শিখুন। বড় ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে, বড় ভাইয়ের কারণেই হয়েছে, ক্ষমা আপনি চেয়ে নেন। মানুষের সাথে তর্ক বিতর্ক গন্ডগোল হয়েছে, আপনি খাটো হয়ে ক্ষমা তার কাছে নেন। আপনি তার কাছে যেতে শিখুন। 2 জায়ের মধ্যে, জালের মধ্যে গন্ডগোল হয়েছে, বড় জায়ের কারণে গন্ডগোল হয়েছে, ছোট জাকেই হাত ধরে ক্ষমা নিতে হবে। প্রতিবেশীর সাথে গন্ডগোল হয়েছে, আমার কারণেই হয়েছে, এরপরেও আপনি আমাকে এসে বলবেন, ভাই যা হয়েছে হয়েছে, মাফ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরজিহি ওয়া শাইইন। কারো যদি কোনো মানুষের সাথে, কারো যদি তার কোনো ভাইয়ের সাথে একটু কথার 19-20 হয়ে যায়, মান সম্মানের ব্যাপারে, ফালিয়াতাহাল্লালহু মিনহু আল ইয়াউমা, আজকেই যেন সে তার সাথে সমাধা করে নেই, এখনই নিতে হবে। বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা এখনই নিতে হবে, জায়ের হাত ধরে ক্ষমা এখনই নিতে হবে, প্রতিবেশীর ব্যক্তির সাথে হাত ধরে ক্ষমা এখনই নিতে হবে। মাওলানা সাহেব যা বলেছেন, যার ব্যাপারে বলেছেন
তার কাছে ক্ষমা এখনই চাইতে হবে। আল্লাহর নবী বলছেন এখন। ওই দিন আসার পূর্বে, যেদিন কোনো টাকা পয়সা থাকবে না, ইনকান আল্লাহ আমালুন সালেহ, সেই দিন যদি আপনার কোনো ভালো আমল হয়ে থাকে, ওখে যাবে কাদরে মাজলে মাতেহি, তাহলে আপনার অন্যায় পরিমাণ নেকি তাকে দিয়ে দেওয়া হবে যার সাথে আপনি খারাপ আচরণ করেছেন। আল্লাহর নবী বলেন ফাইনলাম তাকুন লাহু হাসানা, যদি আপনার কোনো ভালো আমল না থাকে তাহলে ওখে জামিন সায়াতে সাহেবেহি, আপনার প্রতিপক্ষ যার সাথে আপনি খারাপ আচরণ করেছেন ওর পাপগুলি নিয়ে আপনার ওপরে চাপিয়ে দেওয়া হবে। ফলাফলে আপনার জাহান্নাম হবে আর এ জান্নাতে যাবে। এই হলো ফায়সালা। মরার পূর্বেই, এখনই মানে, আজকেই মানে, এই মুহূর্তেই মানে, সকাল হওয়ার পূর্বেই ক্ষমা চেয়ে নিতে হবে। রাস্তা নিয়ে গন্ডগোল হয়েছে, গরু ছাগল নিয়ে গন্ডগোল হয়েছে, দল সংগঠন নিয়ে গন্ডগোল হয়েছে, নির্বাচন নিয়ে গন্ডগোল হয়েছে, এখনই ক্ষমা নিতে হবে। মরণ ঘটে গেলে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। নেকি না থাকলে প্রতিপক্ষের পাপ ঘাড়ে নিয়ে জাহান্নামে যেতে হবে। এই সিদ্ধান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকান, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি আমার নিকটে সেই যার চাল চলন ভালো। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আমার নিকটে সেই যার চাল চলন ভালো। চাল চলন ভালো যার, সেই আল্লাহর নবীর নিকটে সবচেয়ে প্রিয় মানুষ। অত্র হাদিসে তাহাজ্জুদ পড়ে প্রিয় হওয়া যাবে এ কথা বলা হয়নি। 5 ওয়াক্ত সালাত আদায় করে নবীর প্রিয় হওয়া যাবে এই কথা বলা হয়নি। রমজান মাসে সপরিবারে উমরা করে নবীর কাছে প্রিয় হওয়া যাবে এই কথা বলা হয়নি। পৃথিবীর মানুষ শুনে রেখো, যার চাল চলন ভালো সেই আমার কাছে প্রিয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার কাছে নয়, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের কাছে সবচেয়ে ভালো মানুষ সেই যার চাল চলন ভালো, যার আচরণ ভালো, যার স্বভাব ভালো, সেই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী, আইয়ুন নাস আফজাল, সবচেয়ে ভালো মানুষ কে? এটা জিজ্ঞাসা, সবচেয়ে ভালো মানুষ কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, কুল্লু মাখমুমিল কলব অসাদুকিল লিসান, অন্তর নিরাপদ যার, মুখে সত্যবাদী যে, সেই সবচেয়ে ভালো মানুষ। অন্তর নিরাপদ যার, মুখে সত্যবাদী যে, সেই সবচেয়ে ভালো মানুষ। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মুখে সত্যবাদী এ কথা বুঝি, তবে অন্তরে নিরাপদ এ কথা বুঝি না, এটা কি বুঝিয়ে বলবেন? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আত্তাকিও আন্নাকিও, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ যে
সেই সবচেয়ে ভালো মানুষ, পরহেজগার যে সেই সবচেয়ে ভালো মানুষ, স্বচ্ছ যে সেই সবচেয়ে ভালো মানুষ। স্বচ্ছকে তখন তিনি চারটা জিনিস বললেন। এক, লাইসমা আলাইহে, যার পাপ নেই সেই স্বচ্ছ। দুই, ওয়ালা গিল্লা ওয়ালা বাগিয়া, সীমালঙ্ঘন নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ। তিন, ওয়ালা গিল্লা, আত্মসাৎ নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ। চার, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ। সম্মানিত দিনী ভাই বোন, যারা সামনে আছেন, মিডিয়ার মাধ্যমে যারা অবগত হবেন, সকল দিনী ভাই বোনকে আমরা আজকের আলোচনায় স্পষ্ট করে বলে জানাচ্ছি যে আল্লাহর নবী বলেছেন, পরহেজগার সেই ব্যক্তি, স্বচ্ছ সে ব্যক্তি, পাপ হলেই ক্ষমা চায় যে। দুই, সীমালঙ্ঘন নেই যার, জোর করে জমি দখল করলে বড় সীমালঙ্ঘন হয়। দাঁড়িপাল্লা হয়ে গেছে পূর্ণ, আমার হাতে একটা মরিচ আছে, মরিচটা আমি তার ডালিতে রেখে দিলাম না, আমি নিয়ে নিলাম, এইটা হলো ছোট সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ পরহেজগার। তিন, আত্মসাৎ নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ পরহেজগার। সভাপতি, সেক্রেটারি, মসজিদের হোক, গ্রামের হোক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যাদের মাধ্যমে 10 টাকার ক্ষতি হয় তারা স্বচ্ছ নয়, তারা পরহেজগার নয়। এক রমজানে 10 বার উমরা করলেও হবে না। স্বচ্ছতা তার, আত্মসাৎ নেই যার, স্বচ্ছ সেই, আত্মসাৎ নেই যার। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আত্মসাৎ বজায় রেখে মানুষ স্বচ্ছ হতে পারে না। আপনি আব্দুল্লাহর বক্তব্য শুনুন, বুঝতে পারবেন। সত্যবাদী হওয়া, ন্যায় পরায়ণ হওয়া আর আমানতদার হওয়া, এই কয়েকটা জিনিস হলেই তাহলে বুঝতে হবে যে পৃথিবী, দেশ অর্ধেক ভালো হয়ে গেছে, বাকিটুকু চালচলন কাজকর্ম দিয়ে ভালো দেখাতে হবে। আত্মসাৎ বহাল আছে, তখনও সে দায়িত্বশীল, এ কথা ঠিক নয়। তখনও সে সমাজের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এই কথা ঠিক নয়। চারটা জিনিস আছে যার, স্বচ্ছ সেই। চারটা জিনিস নেই যার, স্বচ্ছ সে নয়। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, শোনো, আর বাউন মান কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটা জিনিস নেই যার, ইহকাল নেই তার, পরকাল নেই তার। এক, হিফজ আমানতেন, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানত আছে যার, সব কিছু আছে তার। আমানত নেই যার, কোনো কিছু নেই তার। দুই, সিদক হাদিসিন, সত্য কথা। সত্য কথা আছে যার, সব কিছু আছে তার। সত্য কথা নেই যার, কোনো কিছু নেই তার। তিন, হুসন খালিকাতিন, ভালো চাল চলন। ভালো চাল চলন আছে যার, ইহকাল আছে তার। ভালো চাল চলন আছে যার, পরকাল আছে তার। ভালো চাল চলন নেই যার, ইহকাল নেই তার। ভালো চাল চলন নেই যার, পরকাল নেই তার। চার, ইফাতুন ফি তুআমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি আছে যার, ইহকাল আছে তার।
বৈধ রুজি নেই যার, পরকাল নেই তার। বৈধ রুজি আছে যার, পরকাল আছে তার। এই চারটা জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, আমানতের রক্ষা। দুই, সত্য কথা। তিন, ভালো আচরণ। চার, বৈধ রুজি। সম্মানিত দিনী ভাই ও বোন, একজন সাহাবী বলেন, মোজাইনা কাবিলার সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মা খায়রো মা উতিয়াল ইনসান, মানুষকে যেসব নিয়ামত অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম কোনটি? আল্লাহর নবী একটু বলেন তো, মানুষকে তো অনেক নিয়ামত দেওয়া হয়েছে, দুই হাত নিয়ামত, এক হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে এক হাতের দাম কত। এক পা নেই যার, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে এক পার দাম কত। এইগুলো আল্লাহর নিয়ামত। বলেন তো আল্লাহর নবী, আল্লাহ যে মানুষকে নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা? তখন আল্লাহ রসুল বললেন, আল খলুকুল হাসান, ভালো আচরণ সবচেয়ে উত্তম নিয়ামত। যার ভালো আচরণ নেই তার কোনো নিয়ামত নেই। আজ থেকে মুখ বন্ধ রাখবেন, যেমন মানুষের সাথে ভালো আচরণ করবেন তেমন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার পাশে থেকেই ইহকাল পরকালের সফলতা অর্জন করতে চাই। ভেবে দেখুন, নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ নবী, মাল ইসমু ওয়াল বিররু, মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? এটা জিজ্ঞাসা। আল্লাহর নবী বলেন তো, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? আল্লাহর নবী একটু বলেন তো, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রসুল বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। আল্লাহর নবী বললেন না নেকি হলো 5 ওয়াক্ত সালাত। আল্লাহর নবী বললেন না নেকি হলো হজ। আল্লাহর নবী বললেন না নেকি হলো তাসবিহ তাহলিল জিকির আজকার। তিনি উত্তরে বললেন, নেকি হলো ভালো চাল চলন। ভালো চাল চলন নেই যার, নেকি নেই তার। ভালো চাল চলন আছে যার, নেকি আছে তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে এ কথাই বললেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমু শুহনাতুন মিনার রহমান, পৃথিবীর মানুষ শুনে রেখো, নরমতা সদাচরণ রহমান থেকে বের হয়েছে। পৃথিবীর মানুষ শুনে রেখো, এই সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতহু, তোমাকে যেই ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। ভালো চাল চলন আছে যার, আল্লাহ আছে তার। ভালো চাল চলন নেই যার, আল্লাহ নেই তার। হাদিস বুখারী মুসলিম। ভালো চাল চলন আছে যার, আল্লাহ আছে তার। ভালো চাল চলন নেই যার, আল্লাহ নেই তার। মনে রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমু মুআল্লাকাতুন বিল আরশ, একদা ভালো চাল চলন আল্লাহর আরশের সাথে ঝুলন্ত অবস্থায় বলে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ভালো চাল চলন বলি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ভালো আচরণ বলছি। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। অমান কাতানি কাতানাহুল্লাহ, যা আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। ভালো চাল চলন কথা বলতে পারে, আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ভালো চাল চলন বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন।
ভালো চাল চলন আছে যার, আল্লাহ তাকে নিয়েছেন। ভালো চাল চলন নেই যার, আল্লাহ তাকে নেননি, ছেড়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। তিনি বলেন, আল বাজাউ মিনাল আল বাজাউ আল জাফা মিনাল আল বাজাউ মিনাল জাফা আল জাফা ফিন নার। খারাপ চাল চলনই হচ্ছে, নির্লজ্জতাই হচ্ছে খারাপ চাল চলন, বেহায়াই হচ্ছে খারাপ চাল চলন, স্বভাব খারাপই হচ্ছে খারাপ চাল চলন। আর খারাপ চাল চলনের ফলাফলই হচ্ছে জাহান্নাম। ভালো চাল চলন আছে যার, জান্নাত আছে তার। ভালো চাল চলন নেই যার, জাহান্নাম আছে তার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতাল জাজারিউল জাওয়াজ, যারা অহংকারী, যারা মদ মেজাজি, যারা বদমেজাজি, যারা অহংকারী, যারা স্বৈরাচারী, এমন ব্যক্তির কাছে ভালো চাল চলন থাকে না, এমন ব্যক্তি জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আরো গুরুত্বপূর্ণ কথা একটু শোনেন, অবাক হবেন শুনে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরকুম, আমি তোমাদেরকে বলে দিব নাকি, মাই ইয়াহরুমু আলান নারে, যে ব্যক্তি জাহান্নামের জন্য হারাম, অমান তাহরুমুন নারু আলাইহি, আর জাহান্নামী যার উপরে হারাম। যে ব্যক্তি জাহান্নামের জন্য হারাম, জাহান্নামী যার জন্য হারাম। বলেন আল্লাহর নবী, সেটা কি? অনেক বড় কথা। জাহান্নাম যার জন্য হারাম, বলেন তো সেটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লি হাইয়িন লাইয়িন কারিবিন সাহালিন, নরম চাল চলন যার, নরম স্বভাব যার, কোমল আচরণ যার, মিশুক যে, সহজ সরল যে, তার উপরে জাহান্নাম হারাম। সেই ব্যক্তিও জাহান্নামের উপরে হারাম। এক, মেজাজ নরম যার। দুই, স্বভাব কোমল যার। তিন, মানুষের সাথে মিশে চলে যে। চার, সহজ সরল যে, তার জন্য জাহান্নাম হারাম, সেও জাহান্নামের জন্য হারাম। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন গিররুন করিম, মুমিন পুরুষ নারী হয় নরম আচরণের, মুমিন পুরুষ নারী হয় নরম স্বভাবের, মুমিন পুরুষ নারী হয় ভদ্র বিনয়ী নম্র আচরণের। অল ফাজরু খিবুল লাইম, পাপাচার, বদ, অহংকারী, বদমেজাজি হয় রূঢ় আচরণের, খারাপ আচরণের, দুশ্চরিত্রের। এই হলো মুমিন আর এই হলো ফাজের। ধূর্ত যে, সেই হচ্ছে পাপাচার। কখনো ধূর্ত হবেন না, চালাক হবেন না,
বুদ্ধিমান হবেন। মানুষ যেন আপনাকে বুদ্ধিমান মনে করে, চালাক মনে না করে। সব সময় মানুষের ক্ষতিতে থাকিয়েন না, নইলে মানুষ মনে করবে আপনি চালাক। সব সময় মানুষের উপকারে থাকিয়েন, তাহলে মানুষ আপনাকে বলবে বুদ্ধিমান। বুদ্ধিমান হওয়ার চেষ্টা করিয়েন, ধূর্ত হওয়ার চেষ্টা করিয়েন না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান। একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাসাদের মতো। একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাসাদের মতো। সুম্মা সাব্বাকা বাইনা আসাবেহি। পৃথিবীর মানুষ দেখো 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 এইভাবে প্রাচীরের মতো ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকালেন। একজন মুমিন আর একজন মুমিনের সাথে এইরকম প্রাচীরের মতো। আর একটা বুখারী মুসলিমের হাদিস শোনাই, তারপরে একটু বলি। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী একজন মানুষ। সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী একজন মানুষ। সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী একজন মানুষ। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু। চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা বুঝে। অনিস্তাকা রাসহু। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে। বুখারী মুসলিম। মানে আমি বিপদে পড়লে আপনি খোঁজ নিবেন, ভাইজান কি হয়েছে, কি করতে পারি, অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, ডাক্তার ডেকে নিয়ে আসবো, টাকা পয়সা লাগবে। একেবারে পাশে দাঁড়িয়ে খুব কাছে হয়ে আপনি কষ্ট ভোগ করে তার পাশে দাঁড়িয়ে তার সুবিধার জন্য প্রাণপণে চেষ্টা করছেন। তার মানে হলো একজন মানুষ। যখন আপনি দেখলেন শত্রু বিপদে পড়েছে, তখন আপনি বললেন ঠিক হয়েছে। বিশ্বাস করেন আপনি তাহাজ্জুদ পড়ে মুমিন নন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছে। বিশ্বাস করেন আপনি উমরা করেছেন বটে, কিন্তু মুমিন নন। ওটা এমনিতেই, জুমার খুতবায় যেটা বলছিলাম। বিশ্বাস করেন আপনি হজ করে এসেছেন, মানুষে হাজি বলছে বটে, কিন্তু আপনি মুমিন নন। ভুলেও কখনো শত্রুর ক্ষতি কামনা করবেন না। ভুলেও কোনোদিন দল সংগঠনের মধ্যে ঢুকে আপনার ওই নির্বাচনের মধ্যে ঢুকে আর একজনের বদনাম করে, ক্ষতি করে, তাহাজ্জুদ পড়ে হজ করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করিয়েন না। ভুল হিসাব পদ্ধতি বাতিল। শুধুমাত্র জীবন কাটা হচ্ছে মাত্র, মরলেই জাহান্নাম। জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। সম্মানিত দিনী ভাই বোন, অল্প দিন বাঁচতে এসে আর একজনের ক্ষতি করে, ক্ষতি কামনা করে আপনি সুবিধা ভোগ করবেন, এই হিসাব বাদ দেন। জুয়াচুরি, দাগাবাজি, রাহাজানি, অন্যায়, অবিচার, লুটতরাজ, মারামারি, দাঙ্গামা, হাঙ্গামা, হিংসা, বিদ্বেষ, বদনাম, গীবাত সব কিছু বন্ধ করে, জেল হাজত বন্ধ করে আপনি মাটির মানুষ হয়ে যান, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে দামি জান্নাত পাবে যার চাল চলন ভালো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাতে কতগুলি ঘর রয়েছে, এত উন্নত মানের পদার্থের তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এই ছেলে একটু বসো, ব্যস্ত হচ্ছ কেন? যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন,
যার চাল চলন ভালো সেই পাবে। নম্র স্বভাবের মানুষ যে, সেই এই দামি জান্নাত পাবে। সম্মানিত দিনী ভাই বোন, একটাই কাজ, সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। আর কোনো সরাসরি আমল নেই যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। হজ করে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না। রমজান মাসের সিয়াম পালন করে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না। একটাই পথ, সেটা হলো ভালো আচরণ। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আনা জাইমুন বেরাব্বি ফিল জান্নাতে বেবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মেরাহা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। পৃথিবীর মানুষ শুনে রেখো, তর্ক করো না। তর্ক যদি কেউ ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। অবে বাইতিন ফি রাবাস্তিল জান্নাহ লিমান তারাকাল কিজবা ওয়াইন কানা মাজিহান। মজাক করে হলেও যদি মিথ্যা কথা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে হলেও যদি মিথ্যা কথা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। কিভাবে নিতে হবে সেটা আমার ব্যাপার। ওয়ালাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। যে চাল চলন ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণ কি জিনিস? জাতিকে আমি কি দিয়ে বুঝাই সদাচরণ কি জিনিস? পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব আমি, সেই জিম্মেদার আমি। তুমি চাল চলন ভালো করো, বাকিটুকু আমি দেখব। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, ভালো চাল চলন দিয়ে ডবল ইবাদতের নেকি হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহিসনি খুলুকিহি দারাজাতাস সায়েমুল কায়েম। মানুষ তার ভালো চাল চলন দিয়ে তাহাজ্জুদ নিয়মিত পড়লে যে নেকি হয়, সেই নেকি হবে। 2, নিয়মিত সিয়াম নফল থাকলে যে নেকি হয়, ভালো চাল চলনে সেই নেকি হবে। 1, নিয়মিত তাহাজ্জুদ। 2, নিয়মিত নফল সিয়াম। এই দুটা মিলে যত নেকি হবে, ভালো চাল চলনে তত নেকি হবে। আরেকটা বুখারী মুসলিমে এসেছে, আল্লাহর নবী বলেন, আস-সাইয়াল আল-আরমিল ওয়াল মাসাকিন। কেউ যদি বিধবাকে দেখাশোনা করে, কেউ যদি ফকির মিসকিনের খোঁজ খবর নেই, তাহলে সে একসাথে 3টি বড় আমলের নেকি পাবে। 1, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়। 2, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়। 3, নিয়মিত নফল সিয়াম থেকে যত নেকি হয়। এই 3টা মিলে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। তার নাম ভালো চাল চলন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই ভালো চাল চলন কি জিনিস? শুনুন, ভালো চাল চলন যার, তার জন্য রয়েছে বয়স বেশি হয়ে যাবে, রুজি বেশি হয়ে যাবে। যদি বয়স বেশি নিতে চান, রুজি বেশি নিতে চান, ধনী হতে চান, তাহলে ভালো চাল চলনে যেতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসাহু লাহু ফি আসারিহি। যে চাই তার সম্পদ বেশি হয়ে যাক, যে চাই তার বয়স বেশি হয়ে যাক, যে চাই তার সম্পদ বেশি হয়ে যাক, যে চাই
তার বয়স বেশি হয়ে যাক, ফাল এসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে, ভালো চাল চলন অবলম্বন করে। ভালো চাল চলনে বয়স বেশি হয়ে যায়, ভালো চাল চলনে রুজি বেশি হয়ে যায়। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইয়ারুদ্দুল কাজা ইল্লা দুআ ওয়ালা ইয়াজদু ফিল উমরি ইল্লাল বির। ভাগ্য পরিবর্তন করা যায় একমাত্র দোয়া দিয়ে, আর বয়স বেশি করা যায় একমাত্র ভালো চাল চলন দিয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আজ থেকে নিয়ে পৃথিবী সৃষ্টি 50,000 বছর পূর্বে যেটা ভাগ্যে লেখা হয়েছে সেটা কেটে নতুনভাবে লেখা যায় দুয়ার মাধ্যমে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে বয়স লেখা হয়েছে সেই বয়স কেটে বাড়িয়ে দেওয়া যায় ভালো চাল চলনের মাধ্যমে। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। মর্মে সকল দিনই ভাই বোনকে ভালো চাল চলনের আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। ভালো চাল চলন কাকে বলে আমরা খুব ভালো বুঝি। মানুষে বলে লোকটার ব্যবহার খুব ভালো, এই যে ভালো চাল চলন। মানুষে বলে লোকটার ব্যবহার খুব খারাপ, এই যে খারাপ চাল চলন। ভালো চাল চলনও বুঝি, খারাপ চাল চলনও বুঝি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভুল ত্রুটির মধ্যে জড়িত আছি মানুষ হিসেবে, চেষ্টা চালাই আপনার সাথে ভালো চাল চলন বজায় রাখার। আপনি ডাকলেই আমি উপস্থিত হওয়ার চেষ্টা করি। আমি বলেছি আপনি মুচি দিয়ে ডেকে পাঠালে আমি আপনার কাছে উপস্থিত হব। আমি আমার ব্যক্তিত্ব দিয়ে নিজেকে কোনোদিন চালাতে চাই না। ব্যক্তিত্বের 5 পয়সা দাম আমার কাছে নেই। যে কোনো সময় আপনি ডাকবেন আমি উপস্থিত হতে প্রস্তুত, কিন্তু আপনাকে ডাকলে আপনি উপস্থিত হতে পারবেন এ ধারণা আমার কাজ করে না। আমি একদিন বলছি, মাওলানা সাহেব চলেন ডাঙ্গিপাড়া, এখন যান, চলেন, আমাকে এখন ডাকেন, এখনই আসছি, এখনই যাব, আপনি চলেন। তো হাসছে। তখন আমি বলছি আপনার বাপও পারবে না, কথা আমাকে ফিরিয়ে নিতে হবে না। এসব হিংসা বিদ্বেষ ত্যাগ করতে হবে। ভালো চাল চলন দিয়েই দেশ জাতিকে দখল করতে হবে, এ কথাই ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল চলন গ্রহণ করতে হবে, এ কথাই ঠিক। প্রতিশোধ নিয়ে, বিরোধিতা করে, বদনাম করে, গীবত করে কিছু করা যায় না। এটা অন্তত আমি সাধারণ মানুষ খুব ভালো বুঝেছি। আমি এটাও বুঝেছি যে বুদ্ধি দিয়ে যদি রুজি হতো তাহলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার রুজি হতো না। আমার মিতে আব্দুর রাজ্জাক সালাফি, উনি রাজশাহীর এক মাদ্রাসায় থাকেন। উনি একদিন বলছেন আমাকে, মিতে যদি বুদ্ধি দিয়ে রুজি হতো তাহলে আপনার রুজি হতো না। তাহলে ঠিকই বলেছে, বুদ্ধি দিয়ে রুজি হয় না। মানুষের সাথে খারাপ আচরণ করিয়েন না, মানুষের সাথে হিংসা বিদ্বেষ রাখিয়েন না। আর আপনি সে ফেসবুকে হোক, যেখানেই হোক, জমি জায়গা নিয়ে হোক, যেটাই হোক না কেন, আপনি যেটুকু বুঝেছেন আমাকে জিজ্ঞাসা না করে বুঝেছেন। আমি জেনে শুনে সজ্ঞানে, অল্লাহে, আল্লাহর কসম, জেনে শুনে সজ্ঞানে সরিষা সমপরিমাণ মানুষের ক্ষতি করতে রাজি নয়। জেনে শুনে সজ্ঞানে মানুষের ক্ষতি করার যদি মন মানসিকতা আমার থাকতো তাহলে আপনি সত্য সত্যই আমাকে এ অবস্থানে দেখতে পেতেন না। বিশ্বাস করেন, আমি বুদ্ধি দিয়ে এই জামিয়া সালাফে গড়িনি। এই জামিয়া সালাফে প্রায় 100 বিঘা জমির ওপরে
ওই যে একটা ছেলেকে দেখতে পাচ্ছি, ওদের পৈতৃক সম্পত্তি ওদের বাপের। ওই ছেলেটার বাপ আবার বলছে যে জমি লিখে নেন, টাকা যেদিন দিবেন দিবেন। ওই একজন আর একজন আর এক রকম বলে, যেটা এই ছেলে তুমি দাঁড়াও তো দেখি। এই যে এই ছেলের বাপ বলছে জমি লিখে নেন, টাকা যেদিন দিবেন দিবেন। ওই জমি লিখে দিয়ে চলে এসেছে, টাকা পরে। একই জায়গায় মানুষ। আল্লাহে বসো, আল্লাহর কসম, জেনে শুনে সজ্ঞানে মানুষের ক্ষতি করব এরকম কোনো হিসাব নিকাশ ভিতরে রেখে 1 মিনিট সময় কাটায় না, কাটাবো না ইনশাআল্লাহ। জাতির কাছে কোনোদিন মাথা নত করিনি, করা লাগবে এটা আমার ধারণা কাজ করে না। কাউকে সার বলে সময় কাটাতে হবে এরকম কোনো পরিবেশ আমার কাছে আসেনি। এমপি মন্ত্রীকে বক্তব্য বাদ দিয়ে তাকে সময় দিতে হবে কথা বলার, এরকম কোনো দিন পরিবেশ আমার কাছে আসেনি। আমি একেবারে সাধারণ মানুষ, যেভাবে আপনি দেখছেন তাতে আমি মনে করছি আল্লাহর বিশেষ রহমতেই দিন কাটে বলে আমার অনুমান। সম্মানিত দিনী ভাই বোন, আমার জীবনে যেটা বড় আশা, বাংলাদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। এটা আমার একটা জীবনে বড় স্বাদ, যার বিস্তারিত আলোচনা আব্দুর রহিমের মুখে শুনেছেন বলে আমি মনে করি বেখিয়াল ছিলেন হয়তোবা। যেটা জুমার খুতবায় বলেছি, প্রায় 100 বিঘা জমি। দেখে যায়েন একটু, আপনি কি পূর্বাচলে 100 বিঘা জমি যেমন তেমন মনে করেন? আপনি মনে করেন এটা আমি বুদ্ধি দিয়ে করেছি? জি না। আপনি মনে করেন এটা আমি কলা কৌশল দিয়ে করেছি? জি না। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফিয়া বৈদেশিক সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কিভাবে চলে শিক্ষক জানে না। জামিয়া সালাফিয়া কিভাবে চলে ছাত্র জানে না। জামিয়া সালাফিয়া কিভাবে চলে আমিও ভালো বুঝতে পারি না, তবে আমি দেখতে পাই যে চলছে, এটা আমি বুঝতে পারি। সরকারিভাবে অডিট হয়, হিসাব নিকাশ খুব ঠিক আছে আলহামদুলিল্লাহ। 5000-এর বেশি ছেলে মেয়ে, 5000-এর বেশি, 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা। তখন বললাম 45 লক্ষ টাকা মাসে বেতন লাগে, 519 জন খালি এতিমই আছে। বরিশালে চলমান জামিয়া সালাফিয়া, চট্টগ্রামে চলমান জামিয়া সালাফিয়া, দিনাজপুরে চলমান জামিয়া সালাফিয়া, ময়মনসিংহে চলমান জামিয়া সালাফিয়া, কুষ্টিয়ায় চলমান জামিয়া সালাফিয়া, আপনার বাড়ির পাশে চলমান জামিয়া সালাফিয়া, রাজশাহীতে চলমান জামিয়া সালাফিয়া, বাংলাদেশের অনেক জেলাতে জমি রয়েছে। জামিয়া সালাফিয়ার সময়ের গতিতে গড়ে উঠবে। জামিয়া সালাফিয়ার বড় শাখা যেটা, সেটা হলো দাওয়া ইলাল্লাহ। আর দাওয়া ইলাল্লাহর 1 নম্বর কাজ হচ্ছে মক্তব গড়া। জুমার খুতবায় বলেছি তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চালু করব ইনশাআল্লাহ। 2-1 বছরের মধ্যে যদি 700 মক্তব চলে, 700, এ কি 2-1টা? মক্তবের শিক্ষকেরা রাজশাহী 20 জন, 25 জন, 30 জন করে যায়, যায়, ফ্রি খায়, ফ্রি থাকে, ফ্রি আসে, ফ্রি বই পুস্তক। 5-7 জন প্রশিক্ষক রয়েছেন। যেতে টাকা লাগে না, খরচ দেওয়া হয়। আসতে টাকা লাগে না, খরচ দেওয়া হয়। খাওয়ার টাকা লাগে না, ফ্রি খেতে দেওয়া হয়, ফ্রি বই পুস্তক দেওয়া হয়। জামিয়া সালাফের বড় শাখা ত্রাণ বিতরণ, একেবারে সেই রোহিঙ্গাদের থেকে নিয়ে সব জায়গায় আছি। জামিয়া সালাফিয়া আপনার গাজাবাসীদের ত্রাণ দেয়, যে কোনো সময় তাৎক্ষণিক উপস্থিত। ত্রাণ নিয়ে উপস্থিত আপনার ওই যে ফেনীতে, ত্রাণ নিয়ে উপস্থিত সিলেটে, ইফতারি নিয়ে উপস্থিত সিলেটে। তার জন্য লোকই ভিন্ন আছে। মানুষ অসহায় মানুষের পাশে তাৎক্ষণিক দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে আছে। জামিয়া সালাফিয়া আছে। জামিয়া সালাফিয়ার বড় শাখা আপনার কার্জে হাসানা। আপনি জামিয়া সালাফিয়াতে সম্পৃক্ত হন, কার্জে হাসানার ব্যবস্থা করা হবে।
সুদ লাগবে না আপনাকে ইনশাআল্লাহ। আপনি একটা পরিমাণ মতো ঋণ পাবেন, কোনোদিন আপনাকে অতিরিক্ত টাকা দেওয়া লাগবে না। আল্লাহ ওই ব্যবস্থা করে রেখেছে। আপনি খালি পাশে দাঁড়াবেন, জামিয়া সালাফের দেখতে পাবেন আপনি সাথে আছেন। 16,000 থেকে 20,000 পত্রিকা ছাপে আল ইতেসাম পত্রিকা, নিজের টাকা দিয়ে ছাপান। আপনি মনে করিয়েন না আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজের টাকা দিয়ে এত পত্রিকা ছাপাই। আপনার টাকা দিয়ে সব পত্রিকা ছাপে। শুধু একটা নয়, আল ইতেসাম পত্রিকা একটা, মাজাল্লাতুস সালাফ আরবি ভাষায় একটা, কিশোলে একটা, 3টা পত্রিকা ছাপে জামিয়া সালাফিয়া থেকে। করজা হাসানা আছে, আল ইতেসাম টিভি আছে, বিশাল মাঠ জামিয়া সালাফিয়াই দিন প্রচারের। অতএব আমি আপনাকে যেটা দুপুরেও দাবি রেখেছি, এখনো দাবি রাখছি, একটাই দাবি, আমিও বলি আপনিও বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। পারবেন না? মনে একটু সংকীর্ণতা আসবে নাকি? আমার আসে না, আপনার যদি আসে সেটা আপনার ব্যাপার। তবে যদি আপনার ভিতরে সংকীর্ণতা আসে, সামনে যারা আছেন এই যন্ত্রের মাধ্যমে যারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে অবগত হবে, সারা পৃথিবীর সবাইকেই বলছি, খালি একটু বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এটা আমারও দাবি, আপনারও দাবি, এটা আমার ঐকান্তিক কামনা। এতে যদি আপনার সংকীর্ণতা থাকে, জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আমি জামিয়া সালাফের সুবিধা ভোগ করি না। এক সন্ধ্যা খেলে তার টাকা দিয়ে দিই, ফাইল আছে, ভাউচার দেখতে পাবেন, এখানে এক সন্ধ্যা গেলে তার টাকা দিয়ে দিই। জামিয়া সালাফের বেতন নিই না, বাসা ভাড়া দিয়ে থাকি। তাতে আমি জামিয়া সালাফের কাছে ঋণী নই। আমি সফল হবই হব ইনশাআল্লাহ, সফল হবই হব ইনশাআল্লাহ। যেহেতু শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। কাজেই আপনি এরকম জায়গায় 10 টাকা দান করলে আপনার ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছে থেকে এই কথা বলে জানাচ্ছি যে যে কোনো মূল্যে সদাচরণ হারাবো না, যা হবে হবে ইনশাআল্লাহ। ধসে যাক, খসে যাক, বহে যাক, তাতে আসে যায় না। প্রতিশোধ নিব না, বদনাম গিবাত করব না, যে কোনো মূল্যে অন্তরটা খাটো করে কারো কি পিছনে পড়ব না, হিংসা করব না। হিংসা এমনিতেই হয়। আমি আর আপনি দুইজন মিলে দোকানদার, একটা লোক এসেছে আপনার কাছে জিনিস কিনে চলে গেল, আর একটা লোক আসলো জিনিস কিনে চলে গেল। আমি খালি মনে মনে পস্তাচ্ছি, কি যে হলো, ওর দোকান থেকে তো সবাই নিয়ে যাচ্ছে, তো আমার কাছে একটা এসেছে অনেকক্ষণ পরে। তখন আমি বলছি ওখানে যান, বুঝেন আপনি, ওখানে যান, 20 টাকার জিনিস 40 টাকা ধরে। এই হিংসাটা এমনিতেই জন্ম নিয়ে। আল্লাহ ওকে যেমন দিচ্ছ আমাকেও দাও। রুজির উপার্জনের পথ কয়টা বলেছি? 4টা। আপনি কোনটা বাছাই করবেন? ব্যবসা। আর শ্বশুরের কাছে টাকা পয়সা নিলে কি করতে হবে? ফেরত দিতে হবে। সাইকেল, মোটরসাইকেল, গাড়ি বাড়ি, ফার্নিচার, খাট খাটলা সব টাকা সব। আর মানুষের জীবনে জরুরি 4টা কাজ, কথার শেষে চলে এসেছি। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সকলের কল্যাণ কামনা করে সকলের বৈধ রুজির জোরালো আল্লাহর কাছে দাবি জানিয়ে সকলেই যেন কোরআন তেলাওয়াত করতে পারি এবং রাতে উঠে আল্লাহকে কিছু বলতে পারি। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ কোথা থেকে নেমে আসেন? 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন। নেমে এসে আমাকে আর আপনাকে বলেন, একটু শোনেন তো কি বলেন। 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসে আমাকে আর আপনাকে বলেন, কিছু বলবা? বলো, কিছু বলবা? বলো, আমি শুনবো। কিছু বলবা? বলো, আমি শুনবো। 1 2 কিছু চাও? চাও।
কিছু চাইবা, চাও আমি দিব। কিছু চাও আমি দিব। 3, ক্ষমা চাও, ক্ষমা করে দেব। ক্ষমা চাও, ক্ষমা করে দেব। মনে থাকবে না? আল্লাহ নেমে এসে 3টা কথা বলেন। 1, কিছু বলবা, বলো আমি শুনব। কিছু বলবা, বলো আমি শুনব। 2, কিছু চাও, চাও দিব। পারে আবার দিতে। কিছু চাইবা, চাও দিব। 3, ক্ষমা চাচ্ছ, ক্ষমা চাইবা, চাও, ক্ষমা চাও, ক্ষমা করে দিব। আমি যদি ঘুমিয়ে থাকি আর আল্লাহ যদি নেমে সেইভাবে বলে, তাহলে কি আমার মানালো? এরকম কাজ করবেন না। রাত 10টায় ঘুমিয়ে যাবেন আর রাতে উঠে আল্লাহকে যা প্রয়োজন বলবেন, দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, সকলের কল্যাণ কামনা করে নিজ নিজ রুজি ভালো হালাল হওয়া এবং 5 ওয়াক্ত সালাতের আন্তরিকভাবে জোরালো দাবি জানিয়ে আজকের মতো কথা এখানেই শেষ করছে। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। গীবত থেকে বাঁচাও আর সদাচরণের তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।